Hello. Yes, ma'am. ফোনটা খোলাই হয়নি। সবাই হোমওয়ার্কটা করেছিলে যেটা কালকে দিয়েছিলাম? হ্যাঁ ম্যাম, আপনাকে Yes, ma'am. পাঠিয়েছি। আমি ইচ্ছে করে ফিডব্যাক দিইনি, ক্লাসে ডিসকাস করবো জন্য। আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম, একটা প্রবলেম হয়ে গেছে ম্যাম। ওই অ্যাকচুয়ালি যেগুলো সাইন আপনি কন্ডিশন দিয়েছিলেন না, ওই হুম হুম। কন্ডিশন গুলো ক্লাসে তো ঠিকঠাক করে রেসপন্ড করছিলাম, বুঝতেও পারছিলাম, বাট করার সময় না গুলিয়ে গেছে, মানে বুঝতে পারছি না। তো কন্ডিশনটা ছেড়ে বাদ বাকি ওই যেটা দিয়েছেন ওটা প্রুফ করে দিয়েছি আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা কোন জায়গাতে অসুবিধা হচ্ছে। স্ক্রিন ইজ ভিজিবল, রাইট? Yes, ma'am. ওকে। তো প্রবলেম নাম্বার কত ছিল? 4 নাকি 5 ছিল? 3 ছিল মনে হয়, না? Ma'am, 3 ছিল, 3 থেকে হ্যাঁ। নেওয়া হয়েছে। হুম হুম। তো বলা ছিল যে ফাইন্ড দ্য কন্ডিশন for the equation ax square plus bx plus c equal to 0 where a is non-zero, so that দুটো আমরা করেছিলাম যে রুটস গুলো আমাদের দুটো অ্যান্সার এসছে, দু রকম দুটোই পজিটিভ আর দুটোই নেগেটিভ, এই দুটো করেছিলাম, তাই না? 3 নাম্বারটা তোমাদের দেওয়া ছিল যদি একটা পজিটিভ হয় আর একটা নেগেটিভ হয়। one is positive and the other is নেগেটিভ। আচ্ছা, কিভাবে করেছো? কেউ তো করেছো নিশ্চয়ই, কারো হয়েছে এটা? Ma'am, আমি করেছি। আচ্ছা, একজন বলো শুনি। বলছিলাম যে এসির যে ভ্যালুটা বেরোবে, মানে মানে হুম, এ ইন্টু সি, ওটা মাইনাস ভ্যালু হতে হবে, হয় এ কে প্লাস হতে হবে, সি কে মাইনাস হতে হবে, আর নাহলে আচ্ছা। সি কে মাইনাস হতে, মানে অপোজিট ভ্যালু হতে হবে এ আর সি এ। আরেকটা আমার এ অ্যান্সার এসছে, ধরুন ওই যে হ্যাঁ হ্যাঁ, বলো বলো। মানে বি এর প্রথমটাতে যেটা অ্যান্সার বের করছি, এ ইন্টু সি ইকুয়াল টু মাইনাস ভ্যালু, আচ্ছা, নেগেটিভ একটা হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, যে কোনো একটা নেগেটিভ হবে, হয় মানে বলছো এ অপোজিট ভ্যালু হতে হবে এ মধ্যে আর যে সি কোনো কে। একটা নেগেটিভ হবে, তাই তো? একটা নেগেটিভ হবে, একটা পজিটিভ হবে, মানে অপোজিট ভ্যালু হবে। এ আর সি এর মধ্যে? ইয়েস। আচ্ছা, আর আর কেউ? আর সেকেন্ড কন্ডিশন যেটা, আরেকটা হুম কন্ডিশন বের করেছিলাম, হুম হুম বি এর ভ্যালুটা ডিসক্রিমিনেন্টের হুম যে রুট করার পরে যে ভ্যালুটা বেরোবে সেটা থেকে হুম। অলওয়েজ কম হবে, তাহলে ও সে একটা নেগেটিভ একটা পজিটিভ পাবে। এই দুটো অ্যান্সার দিয়েছি। তুমি বলছো যে একটা ফার্স্ট কন্ডিশন ইজ বি ইজ লেস দেন অফ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা একটা কন্ডিশন বলছো? হ্যাঁ হ্যাঁ। এন্ড এটা কি আরেকটা হচ্ছে এ এন্ড সি অপোজিট সাইড। হ্যাঁ, এ হ্যাঁ, এন্ড সি আর অফ অপোজিট অপোজিট সাইড? সাইড। হ্যাঁ, আচ্ছা, সবার কি এটাই এসেছে না কারো অন্য আলাদা কিছু এসেছে? না, আমি এরকম করিনি, আমি এবিসি গ্রেটার দেন লেস দেন এরকম করেছি। কিভাবে বলো? এটা একটা সলিউশন পেয়েছি, নাম্বার 1 সলিউশন। আচ্ছা, আর একটা সলিউশন শুনি।
ম্যাম আমি করেছি কেস 1 কেস 2 কেস 1 হচ্ছে এ বি সি লেস দেন 0। হুম হুম ওটাতে আচ্ছা প্রথমে বলে দিই যে আলফা প্লাস বিটা ওটা মাইনাস বি বাই ওটা আমি নেগেটিভ ধরেছি, আর যেটা আলফা বিটা সি বাই এ ওটা আমি পজিটিভ ধরেছি। লেট তুমি আলফা আর বিটাটাকে ধরতে পারো, দেন তারপরে তুমি বলতে পারো যে আলফা প্লাস বিটা বা আলফা মানে আলফা বিটাটা কি হবে। ইয়েস ম্যাম। তো ম্যাম বলেছে যে একটা রুট পজিটিভ আর একটা নেগেটিভ, তো তাদের সামটা পজিটিভ না নেগেটিভ হবে সেটা কিভাবে বুঝবে? আচ্ছা যাই হোক, ঠিক আছে, তারপরে বলো। কেস 1 হচ্ছে এবিসি তিনটেই হচ্ছে লেস দেন 0, দেন হাউ ডিড ইউ প্রসিড? হ্যাঁ দিস ইজ আ কন্ডিশন। তিনটে কন্ডিশন, হ্যাঁ আচ্ছা তুমি বলছো তিনটেই নেগেটিভ মানে হতে হবে। হ্যাঁ তিনটেই নেগেটিভ। আচ্ছা এবিসি তিনটেকেই নেগেটিভ হতে হবে, তাহলে বলছো একটা পজিটিভ একটা নেগেটিভ। আচ্ছা বেশ, আর আর কারো কোনো সলিউশন? আর ম্যাম আরেকটা করেছি যেটা মানে তিনটেই যদি গ্রেটার দেন হয়, মানে এবিসি গ্রেটার দেন 0 সেটা হলেও হবে। এবিসি যদি তিনটেই গ্রেটার দেন 0 হয় সেটা হলেও হবে। আচ্ছা আর কারো কোনো সলিউশন বেরিয়েছে বা কোনো কন্ডিশন বেরিয়েছে? আচ্ছা একটু মনে হয় ভুল করেছো। নীলাঞ্জন বললে তো এটা এটা লাস্টে যে 2 নাম্বার কন্ডিশনটা, ইয়েস ম্যাম। হাউ ডিড ইউ অ্যারাইভ ইন দেম, মানে তুমি কিভাবে অ্যারাইভ করেছো? সে রুটস আর আলফা বিটা, হ্যাঁ roots are alpha and beta. So one of them is positive and one of them is negative. So তুমি আলফা প্লাস বিটাটাকে কি ধরেছো? ম্যাম আমার ভুলটা এই জায়গায় হয়েছে, মানে এটা ধরতে হতো মাইনাস আলফা একটা মাইনাস আলফার একটা বিটা বা একটা মাইনাস বিটা একটা আলফা, তাই তো? না আমি এরকম ধরতে মাইন হতো তো। আলফা ইজ ধরো সামথিং আর কি, one is positive, that is alpha is equal to 5 and say beta equal to -3 or something, এরকম বাট টাইপের ম্যাম কিছু। আমি এটা অ্যাকচুয়ালি করেছি ওই মানে ওই যেটা সাম আর প্রোডাক্ট ওইটাকেই পজিটিভ নেগেটিভ ধরেছি, এই জন্য মনে হয় আমার ভুল হয়েছে। এক্স্যাক্টলি, তোমার একটু কন্ডিশনটা ধরতে ভুল হয়েছে। ঠিক আছে, রুটস গুলো কি তুমি ধরতে পারবে, ইয়েস ম্যাম। এটা কি হবে বা কি বলে মাল্টিপ্লিকেশনটা কি হবে, প্রোডাক্টটা কি হবে, সেইটা সেটা তোমার হাতে নেই, সেটা তোমাকে রিডিউস করতে হবে। দেখো আলফা প্লাস ইয়েস ম্যাম। সেটা কিন্তু আমরা মানে ডেফিনিটিভলি বলতে পারছি না জাস্ট খালি এইটা থেকে, কারণ যদি আমি এরকম নেই আলফাটা 5 বিটা এটা -3, দেন আলফা প্লাস বিটা বিকামস 2, তাই তো, হুইচ ইজ ইয়েস ম্যাম। পজিটিভ। বাট আমি ধরো উল্টোটা নিলাম, আমি ধরো আলফাটাকেই নিলাম হচ্ছে সে বা ধরো আলফাটাকে তুমি 5 নিয়েছি, বিটাটাকে ধরো নিয়েছে -8, তো তাও তো কন্ডিশনটা স্যাটিসফাই করছে যে পজিটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে, বাট দেন আলফা প্লাস বিটা বিকামস -3 which is নেগেটিভ। ইয়েস ম্যাম। সো ডেফিনিটিভলি আমরা বলতে পারবো না যে আলফা প্লাস বিটাটা কিরকম হবে, তাই না? বাট প্রোডাক্ট যেটা আলফা বিটা, এটা সবসময় কি হবে? নেগেটিভই হবে প্রোডাক্টটা। নেগেটিভ। এক্স্যাক্টলি, প্রোডাক্টটা আমরা সবসময় বলতে পারবো, কারণ একটা পজিটিভ আর একটা নেগেটিভের প্রোডাক্ট ইজ অলওয়েজ নেগেটিভ, এইটা আমরা ডেফিনিটিভলি বলতে পারছি। বাট এই সামটার ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারছি না পজিটিভ আর নেগেটিভ কি হবে। আচ্ছা তার মানে একটা কন্ডিশন হচ্ছে এটা পাচ্ছে ম্যাম তাহলে সি বাই এর মধ্যে যে কোনো একটাকে নেগেটিভ হতে হবে। সি বাই এ দিস ইজ নেগেটিভ, তাই না? এই তার মানে কন্ডিশনটা ইয়েস ম্যাম। ফুলফিল করার A জন্য and C সি should বাই have এর মধ্যে যে কোনো opposite একজনকে signs. Yeah. A and C should have opposite signs. তার মানে এটা পজিটিভ হলে সিটা নেগেটিভ হতে হবে, সিটা নেগেটিভ হলে এটা পজিটিভ হতে হবে। মোট কথা দুটো আলাদা আলাদা সাইন থাকতে হবে, না হলে এখানে নেগেটিভ আসবে না, তাই না? তাহলে এই যে ফার্স্টে কে ইয়েস বলছিলে? ম্যাম। দিস ইজ রাইট। ম্যাম আমি তোমার নামটা একটু বলো, আমি ঠিক দেখতে পাচ্ছি না কে কথা বলছো। ম্যাম সোহাগ দাস।
আচ্ছা সোহাগ তুমি যেটা বললে এ এন্ড সি আর অফ অপোজিট সাইন, দিস ইজ দ্য রাইট কন্ডিশন, ঠিক আছে, দিস ইজ ওয়ান রাইট কন্ডিশন, সেটা আমরা এখান থেকে পাচ্ছি। ওকে ম্যাম। আচ্ছা এবার আমি একটা কেস ধরছি, কারণ যেহেতু এই সামের ব্যাপারটা আমরা ডেফিনেটিভলি বলতে পারছি না, তো কেস ওয়ান কুড বি ইফ আলফা ইজ পজিটিভ, is alpha is positive and beta is negative, and আমি ধরে নিয়েছি mod alpha is greater than mod beta। তার মানে নিউমেরিক্যাল যে ভ্যালুটা mod alpha mod beta, মানে বুঝতে পেরেছো, mod alpha মানে তখন আমরা শুধুমাত্র ভ্যালুটা কনসিডার করছি, সাইনটা কনসিডার করছি না, ইয়েস ম্যাম। ঠিক আছে, when we are taking modulus of a number আমরা শুধু নিউমেরিক্যাল ভ্যালুটা নিচ্ছি, তখন শুধুমাত্র সাইনটা আমরা কনসিডার করছি না। তার মানে আমি যদি এই একটা কেস নিই যে আলফা পজিটিভ বিটা নেগেটিভ এন্ড মড আলফা ইজ গ্রেটার দেন মড বিটা, তার মানে এই কেসটা, তাই তো, আলফা পজিটিভ বিটা নেগেটিভ বাস Yes, 5 ইজ দেন 3, যেখানে সাইনটা আমরা কনসিডার করছি না, তো এটা একটা কেস হতে পারে। তাহলে তাহলে কি হবে, তাহলে আলফা প্লাস বিটা পজিটিভ হবে, বুঝতে পেরেছো ইয়েস তো? ম্যাম, পজিটিভ। ইয়েস ম্যাম। হ্যাঁ, মানে মড আলফাটা যদি গ্রেটার দেন মড বিটা, তার মানে কি এই পজিটিভ ভ্যালুটা এই নেগেটিভ ভ্যালুটা থেকে বেশি, যেটা যে এই কেসটা আমি ইয়েস বলেছিলাম ম্যাম। ইয়েস তাই ম্যাম। না, বোঝার জন্য। সে আলফা ইকুয়াল টু 5, বিটা ইকুয়াল টু -3, obviously এই 5 is greater than 3, আমি মড লিখলাম বোঝার জন্য, যাতে কম্পেয়ার করতে সুবিধা হয়। সো আলফা প্লাস বিটা তখন পজিটিভ ভ্যালু আসবে, and what is ইয়েস alpha plus ম্যাম। beta plus b by a, ইয়েস ম্যাম। this is positive, so we get b by a is negative. This can be one case, এটা একটা কেস হতে পারে। আর আরেকটা কেস, কেস 2 হতে পারে, যেটা সেটা হচ্ছে আলফা ইজ পজিটিভ বিটা নেগেটিভ and mod alpha is less than mod beta। দুটোকে সেই জন্য তুমি ভাবছো যে আমি আলফাটাকে নেগেটিভ বিটাটাকে পজিটিভ একই করতে পারতাম, বাট আলটিমেটলি ব্যাপারটা একই দাঁড়াচ্ছে, টু অফ দ্য রুটস এর মধ্যে যে কোনো একটাকে তুমি পজিটিভ নেগেটিভ নাও, কন্ডিশনটা ভ্যারি করছে এইখানে। ইফ মড আলফা গ্রেটার দেন মড বিটা, তাহলে একটা একরকমের কন্ডিশন আসবে, ইফ মড আলফা লেস দেন মড বিটা, সে যেটা আমি আগে বললাম, সে আলফা ইকুয়ালস টু 5 and beta equals to -8, then this is less than this। সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তার মানে আলফা প্লাস বিটাটা তখন নেগেটিভ আসছে, ইয়েস ম্যাম। -3। তাই না, এটা এই ভ্যালুটা বড় বিটার ভ্যালুটা, তো আলটিমেটলি এটা নেগেটিভ ma'am. আসবে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি মাইনাস বি বাই এ, দিস ইজ নেগেটিভ, or b by a is positive। বি বাই এটা নিয়ে আমার কি লাভ? না, আলটিমেটলি আমাকে তো এবি এর মধ্যে বের করতে হবে, যদি কোনো অ্যাম্বিগুইটি না হয় তাহলে আমি এটা সিম্পলিফাই করে নিলাম, আমাকে তো এবিসি গুলো বের করতে হবে। তাহলে ও একটা আচ্ছা, আচ্ছা। একটা কন্ডিশন আমি অলরেডি পেলাম, যেটা হচ্ছে এ আর সিটা অপোজিট সাইন হতে হবে, সেটা প্রোডাক্টটা থেকে পাচ্ছি। ইয়েস আর ম্যাম। তার থেকে কি বলতে পারবো, দেখো একটার ক্ষেত্রে বি বাই এটা নেগেটিভ আসছে, একটার ক্ষেত্রে বি বাই এটা পজিটিভ আসছে। ইয়েস ম্যাম। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে we arrive at the conclusion, কনক্লুশনটা কি হচ্ছে যে নিউমেরিক্যালি গ্রেটার যে রুটটা থাকবে, নিউমেরিক্যালি বড় যে রুটটা থাকবে, বলেছে numerically greater root
numerically greater root is positive if signs of B and C are opposite of A. যখন আমাকে আলটিমেটলি কনসিডার করতে হবে তখন কিন্তু আমাকে এই দুটো মানে দুটো কেস নিয়ে কনসিডার করতে হবে। ফার্স্ট কেস ইজ B by A is negative and C by A is already negative, ঠিক আছে? সাইমালটেনিয়াসলি দুটোকে স্যাটিসফাই করবে, তার সেই কন্ডিশনটা আমাকে বের করতে হবে। এটা গোলানোটা খুব স্বাভাবিক, কারণ এটা অনেকগুলো অ্যাসপেক্টস আছে এখানে। আগের গুলো যখন আমরা বের করছিলাম আমরা ডিরেক্টলি বলে দিয়েছিল যে দুটো পজিটিভ হবে দুটো নেগেটিভ হবে সামথিং, আমরা কেসেস দেখছিলাম বের করছিলাম। এখানে ফার্স্টেই আমার দুটো কেসে ভাগ করে নিতে হচ্ছে। সেটা হচ্ছে এই কন্ডিশনটা ইজ ট্রু ফর এনি কেস, বাট এই কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে ডিপেন্ডিং অন আলফা এন্ড বিটার ভ্যালুটা কিরকম নিচ্ছি আমরা, ঠিক আছে? তো কেস 1 যখন আমরা কনসিডার B by A is negative and C by A is negative, সেটা কখন হবে? সেটা কখন হবে? কোনটা সি বাই এ ইজ নেগেটিভ? দুটোই B by A টা যদি নেগেটিভ হয় সেটাও negative হয়। তাহলে কি কন্ডিশন স্যাটিসফাই করাতে হবে? ম্যাম এটা অলওয়েজ মানে বি বাই এটাও অপোজিট হতে হবে তাহলে এর সাপেক্ষে। হ্যাঁ, মানে A এর সাপেক্ষে B এরও সাইনটা অপোজিট হতে হবে, C এরও সাইনটা অপোজিট হতে হবে, তাই তো? ইয়েস ম্যাম। তাই তো? তাহলে Yes, ma'am. সাইন্স অফ B and C দুটোই হচ্ছে A এর অপোজিট হতে হবে। বুঝতে পেরেছো? কনফিউশন Yes, হচ্ছে না ma'am. তো? আমরা ফার্স্টে দুটো ভাগ করে নিলাম এই জন্য, কারণ আমার আলফা প্লাস বিটার ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ আসবে যেটা ডিপেন্ড করছে কোনটার বড় ভ্যালু থাকবে। পজিটিভ রুটটার নিউমেরিক্যাল ভ্যালু বেশি হবে নাকি নেগেটিভ রুটটার নিউমেরিক্যাল ভ্যালু বেশি হবে, সেটার উপর ডিপেন্ড করে আমার বি বাই এটা কিরকম দেখতে হবে সেটা আসছে। ফার্স্টে আমি এই দুটোকে ভাগ করলাম। আর এই প্রোডাক্টের কন্ডিশনটা তো সেম থাকছে, যে প্রোডাক্টে তোমার এ বাই মানে সি বাই এটা অলওয়েজ নেগেটিভ হবে। তো তারপরে যখন ফাইনালি আমরা যখন কন্ডিশনটা বের করব তখন কি তখন আমাকে দুটো সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করতে হবে, তাই না? এই কন্ডিশনের জন্য এইটা প্লাস এইটা দুটো কন্ডিশনকে ma'am. সাইমালটেনিয়াসলি করতে হবে। তো সেই ক্ষেত্রে দুটোকেই যদি Ma'am. নেগেটিভ হয়ে যায়, হ্যাঁ বলো। এর থেকে আরেকটা ভালোভাবে বোঝা যাবে যদি আপনি পুরো ফর্মুলাটা দেখেন, তাহলে দেখতে পান রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac তো আছে। হুম। আর ওখানটা যেহেতু ওটা আমাকে বলতে হচ্ছে এসি যদি অপোজিট ভ্যালু হয় তাহলে ওটা মাইনাস ভ্যালু হবে, মাইনাসে মাইনাসে ওটা প্লাস হয়ে যাচ্ছে, বি স্কোয়ার প্লাস 4ac এরকম একটা Okay. কিছু একটা আসছে তো। হ্যাঁ। তাহলে যেহেতু আমি ওখানে হচ্ছে রুট যেহেতু করি বি স্কোয়ার প্লাস সামথিং আছে, তাহলে অবভিয়াসলি হুম। সেটার ভ্যালুটা আমি ওই বি এর থেকে বেশি পাচ্ছি। যেহেতু বি এর থেকে মাইনাস বা B প্লাস square হচ্ছে plus তাহলে something আমার আছে। অবভিয়াসলি ওখানে positive। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওখান থেকে প্লাস ভ্যালুটা পাচ্ছি, মানে যেটাই হবে যেটা বি থেকে বেশি হবে বা ইয়ে হবে। মাইনাস প্লাস করলে ওখানটায় তো ফর্মুলাতে যেহেতু মাইনাস আর প্লাস দুটোই আছে, আমি এখানে ডিসক্রিমিনেন্টের ভ্যালুটাই বেশি পাচ্ছি। বুঝতে পেরেছি। তুমি মানে ব্যাপারটা যে কন্ডিশনটা তুমি এরকম করে বলেছো যে তুমি সবাই বুঝতে পারলে ও কি বলতে চাইলো। ও বলছে যে যেহেতু এ এন্ড সি আর অফ অপোজিট সাইন, সেটা আমি প্রথম এই প্রোডাক্টটা থেকে বের করে দিতে পারলাম এ এন্ড সি আর অপোজিট সাইন, ঠিক আছে? তার মানে এ সিটা যেটা সেটা তো নেগেটিভ হচ্ছে। Yes, এই ma'am. সুতরাং যখন আমরা এইটা বের করছি, যে বি স্কোয়ারটা বের করছি বি স্কোয়ার মাইনাস 4ac, তো এসি বিকামস নেগেটিভ। তার মানে এখানে একটা পজিটিভ সাইন প্লাস চলে আসবে, ঠিক আছে? মাইনাস অফ সামথিং মাইনাস চলে আসবে। Yes, ma'am. Positive আসবে। তো আমি হ্যাঁ রুটের ভেতরে আমি সবসময় পাচ্ছি বি স্কোয়ার প্লাস সামথিং 4d ধরলাম আমি, এসি ভ্যালুটা কিছু একটা। তো এটাতে কিছু একটা সামথিং পজিটিভ ইজ অ্যাডিং উইথ বি স্কোয়ার, ও এটা বলছে। তার মানে Yes, দিস ma'am. উইল বি অলওয়েজ গ্রেটার দেন বি, কারণ এটার শুধু রুট করলে আমি বি পেতাম, এবার সেটার সঙ্গে যদি কিছু অ্যাড হয়ে রুট হচ্ছে তার মানে এটা রুট করলে আমি অলওয়েজ গ্রেটার দেন বি পাবো, ঠিক আছে? ও এটাকে একটা কন্ডিশন বলেছে। Yes, তার ma'am. মানে
ডিটারমিনেন্টের যে রুট থাকবে সেইটা হচ্ছে বি এর থেকে বড় হতে হবে। বাট সোহাগ, আমরা যেটা মানে কন্ডিশন গুলো আমরা যেভাবে ডিরাইভ করছি সেটা বেসিক্যালি আমরা পার্টিকুলারলি এ বি সি এর উপর কন্ডিশন গুলো চাপাচ্ছি। বুঝতে পেরেছো? Yes, ma'am. তুমি যেটা বললে এটা হচ্ছে একটা কাইন্ড অফ হোল কোয়ান্টিটির উপরে তুমি কন্ডিশন চাপাচ্ছ। বাট আমি চাইছি ডিস্টিংক্টলি এ বি সি গুলোকে কিরকম দেখতে হবে, কিরকম ভাবে আমি মানে ইকুয়েশনটা তৈরি করতে পারি, মানে এটা অনেক মোর জেনারেলাইজড। নাহলে তুমি যে কোনো একটা এবিসি নিয়ে তোমাকে চেক করে দেখতে হবে আচ্ছা যে এই রুট বি স্কোয়ার অফ দিস এটা বি এর থেকে বড় হচ্ছে কিনা। দিস ইজ মোর জেনারেলাইজড কাইন্ড অফ সলিউশন, যে আমি এ বি সি এর উপরে ডিরেক্টলি রেস্ট্রিকশন চাপিয়ে দিচ্ছি এবং জাস্ট সাইনের উপরে, দেখো ভ্যালুর উপরে কোনো রেস্ট্রিকশন নেই। বুঝতে পেরেছো? দিস উইল বি রাইট, তুমি যেটা ভেবেছো দিস ইজ অ্যাবসলিউটলি রাইট। বাট আমরা একটু জেনারেলাইজড কন্ডিশন খুঁজছি, এই জন্য হচ্ছে আমরা এইভাবে করলাম যে আমরা দুটো কেস এভাবে আলাদা করে নিয়েছি এবং এই ফার্স্ট কেসটার জন্য যখন বি বাই এ এন্ড সি বাই এ দুটোই নেগেটিভ হচ্ছে, তো আমরা বলতে পারছি তাহলে অবভিয়াসলি বি এন্ড সি এর অপোজিট সাইন হতে হবে। দিস ইজ দ্য কেস। আর আরেকটা কনক্লুশনে আমরা আসতে পারি যে নিউমেরিক্যালি গ্রেটার রুট ইজ নেগেটিভ numerically greater root is negative when b by a positive আছে আর c by a negative আছে। কখন হবে? বলো এই দুটো যদি ম্যাম সিটা যদি নেগেটিভ হয়, c যদি নেগেটিভ হয় আর বাকি সি যদি লেস দেন 0, আর বাকিগুলো বাকিগুলো ম্যাম পজিটিভ। b বাই পজিটিভ নেগেটিভ দিয়ে ভাববে না, সাইনটা সেম নাকি অপোজিট সেইভাবে ভাববে। ঠিক আছে, সিটা সাইন নেগেটিভ, তো সেম, বি আর এ তো সেম সাইন, বি আর এর সাইনটা সেম হতে হবে কারণ পজিটিভ আছে। থেকে অপোজিট সাইন হতে হবে বাকিগুলো। আবার c বাই a ইজ অনলি নেগেটিভ, তার মানে হচ্ছে a আর c আবার অপোজিট সাইন হতে হবে, আর a b টা সেম সাইন। তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে যে a আর b উইল বি অপোজিট অফ c, তাই না? a আর b এর সাইনটা আলটিমেটলি সাইনের অপোজিট হতে হবে। The numerically greater root is negative if sines of sines of b and sines of a and b are opposite of c. বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, এটাই একটু টাফ ছিল, বাকিগুলো করতে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। এটাই একটু টাফ ছিল কারণ এখানে মানে কেসে মানে অনেকগুলো কেসেস কনসার্নড বেসিক্যালি অঙ্কটার মধ্যে, এটা পার্টিকুলারলি কিছু নিয়ে ভাবতে পারবে না। কোনো ডাউট আছে? সবাই বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম ওকে, আমি তো বুঝতে পেরেছি, তাই উপরে তাহলে দুটো কন্ডিশনই কি তাহলে ঠিক আছে যেটা আমি বলেছি ওই দুটো? দুটো কন্ডিশন ইজ ওকে, বোথ কন্ডিশনস আর ফাইন, ঠিক আছে। বাট যেহেতু আমরা মানে ইন জেনারেল কন্ডিশনে আমরা মানে ইন্টারেস্টেড, তো বেসিক্যালি আমরা চেষ্টা করবে নেক্সট টাইম, চেষ্টা করবে যাতে একটু মানে থরো করা যায়, ঠিক আছে। ডিটারমিনেন্ট দিয়ে তো মানে কি বলবো, মানে কাইন্ড অফ তুমি নেক্সট লেভেলে চলে গেছো আর কি, মানে আরো একটু মানে গ্রাউন্ড লেভেলে আসার চেষ্টা করবে, মানে একটা অ্যানালাইজ করার চেষ্টা করবে যাতে তুমি যত মানে মানে কি বলবো, দেখো এখানে এবিসি তিনটে তুমি চুজ করতে পারো, তো তুমি জাস্ট এবিসি গুলো সাইনের উপর চুজ করে তুমি একটা ইকুয়েশন এরকম বানিয়ে ফেলতে পারবে যেখানে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। এবার তুমি যদি এই কন্ডিশনটা নাও বি লেস দ্যান রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে তোমাকে এবিসি গুলো ফার্স্টে চুজ করে নিতে হবে নিজের মতো র্যান্ডামলি। তুমি বুঝতে পারছো ডিফারেন্সটা? ফার্স্ট তুমি যদি এই কন্ডিশন গুলো দেখে চুজ করো তাহলে তো তুমি একটা কন্ডিশন দেখে চুজ করবে, আচ্ছা এ আর বি যে সাইনটা নেবো সিটা তার অপোজিট সাইন নেবো, এইভাবে চুজ করছো।
বাট যখন তুমি এই তোমার কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করছি তখন আমাকে এবিসি একটা র্যান্ডমলি কিছু একটা চুজ করে নিয়ে দেখতে হবে যে সেটা বি এর থেকে বড় হচ্ছে কি হচ্ছে না। দেন না হলে তারপরে সেটা ডিসকার্ড করতে হবে, তারপরে আবার একটা এবিসি র্যান্ডম ভ্যালু, মানে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ঠিক আছে, বাট দিস ইজ ডেফিনিটিভ যে আমি এইভাবে নিলে এটা হতে বাধ্য। বুঝতে পারলে? এটা বেসিক্যালি এটা একটা কাইন্ড অফ করোলারি, তুমি যে কন্ডিশনটা বললে সেকেন্ড কন্ডিশনটা, এখান থেকে ওটা আসবে। ক্লিয়ার? তো একটু আর একটু থরলি করার চেষ্টা করবে। Yes, বাট দিস ma'am. ইজ আমি তো দিস ইজ রাইট, এটা বেসিক্যালি আমি দিস ইজ ওই রাইট। ফর্মুলাটিতে আমি বের করেছিলাম ম্যাম। কি করে বলুন তো, যখন ওই যে যেহেতু আলফা ইন্টু বিটা অলওয়েজ প্লাস ভ্যালু আসে, আমি ওখান থেকে করেছিলাম। যেহেতু আলফা ইন্টু নেগেটিভ ভ্যালু আসছে, আর আলফা আলফা ইন্টু বিটাটা বিটা ইজ মানে অলওয়েজ নেগেটিভ। হ্যাঁ, হ্যাঁ তাহলে হ্যাঁ, আলফা ইন্টু বিটা মানে এ বাই সি। তাহলে এবার আমার সাইনটা যদি চেক করতে হয়, ওখানে একটা আমাকে অলরেডি যেহেতু মাইনাস আনতেই হবে, তাহলে এক্স্যাক্টলি। ওটার কন্ডিশনটা ওখান থেকে আমি করেছিলাম। ঠিক আছে, এমনি কন্ডিশনে কোনো সমস্যা নেই, বাট যেটা বললাম আর কি, দিস ইজ মোর জেনারেলাইজড। আচ্ছা, নেক্সট ছিল হচ্ছে ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন। ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন, এটা বলো। ম্যাম বলবো, বলো কি করেছো। বি স্কোয়ার মাইনাস ফোর এসি যেটা আছে, মানে ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা আছে 0 আসতে হবে যেহেতু ডিসক্রিমিনেন্টের ভ্যালু। ইকুয়াল, আর অলওয়েজ পজিটিভ। আচ্ছা, আর আর ওটা অল টাইম বি বাই এ, মানে মানে ধরুন বি আর এর যে ভ্যালুটা মানে সাইনটা আছে না, অপোজিট হতে হবে বি বি আর আর এর এর সাইনটা, হতে হবে। তাহলে সবসময় হুম তুমি বলছো এই দুটো বি কন্ডিশন একসাথে যদি and স্যাটিসফাই হয় তাহলে ওটা পজিটিভ হবে, এই অপোজিট আচ্ছা, সাইন। বি আর এ আর বলছো অপোজিট, আর বলছো এইটা জিরো, হ্যাঁ, ডিসক্রিমিনেন্ট 0 হতে হবে। ডিসক্রিমিনেন্ট ইজ জিরো। আচ্ছা, বেশ। আর কেউ, আর কেউ করেছো? ম্যাম আমি সেই আগেরটার মতোই করে নিয়েছি, আমি বুঝতে পারিনি এটা আমি সেই আলফা বিটা সব আমি একসাথেই করে, মানে সাম প্রোডাক্ট সেই পজিটিভ নেগেটিভ হ্যাঁ মানে হ্যাঁ, বলো, সেটাতে কোনো অসুবিধা নেই তো। কি কন্ডিশন এসছে? না ম্যাম, এটা তো মানে অপোজিট ইকুয়াল ইন ম্যাগনিটিউড অপোজিট ইন সাইন, মানে এটা তো এরকম করতে হতো যে মানে ধরুন দুটোই হচ্ছে আমি আলফা ধরছি, মানে একটা আলফা হলে একটা মাইনাস আলফা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, সে ওয়ান কিন্তু আমি তো আলফা, এরকম ভাবে করিনি। নো প্রবলেম। তারপর না ওটা আমি তো এটা এক্ষুনি বুঝলাম, মানে তখন আমি তো এরকম ভাবে করিনি, আমি তো এরকম আলফা বিটাকেই নেগেটিভ ধরে নিয়েছি, পজিটিভ ধরে নিয়েছি, আলফা প্লাস বিটাকে নেগেটিভ ধরে নিয়েছি। আচ্ছা, তুমি একটু বুঝতে তাহলে ভুল করেছো, তাই না? আলফা প্লাস বিটা তো কখনো নেগেটিভ হ্যাঁ হবে না, আলফা কি হবে? ম্যাম, আলফা ম্যাগনিটিউড প্লাস বিটা। সাইন, হ্যাঁ আলফা প্লাস বিটা কি আসবে? ম্যাম, এটার জায়গায় পজিটিভ হবে। পজিটিভ কেন হবে? জিরো হবে। কেন ম্যাম? ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, জিরো হবে। উল্টো পাল্টা ভাবছি, হ্যাঁ ম্যাম জিরো হবে। ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন। হ্যাঁ হ্যাঁ, এটাও আলফা, এটা বিটা হলে বিটাটা কি হবে? মাইনাস আলফা, ইয়েস তাই ম্যাম। তো? এইদিকে লিখি, তাহলে প্রোডাক্টটা তো নেগেটিভ হবে। বিটা ইকুয়াল টু মাইনাস আলফা। ইয়েস ম্যাম। আর প্রোডাক্টটা কি হবে? আলফা নেগেটিভ বিটা, হবে। আলফা বিটা মানে হচ্ছে আলফা ইন্টু মাইনাস আলফা, দ্যাট ইজ মাইনাস অফ আলফা স্কোয়ার। আলফা স্কোয়ার। এখান থেকে পাচ্ছি মাইনাস বি বাই এ, দিস ইজ ইকুয়াল টু জিরো। এখান সি বাই থেকে ইকুয়াল c by a, this is
মাইনাস আলফা স্কোয়ার। নেগেটিভ। ইয়েস ম্যাম। তাহলে কি কন্ডিশন হতে পারে? ম্যাম আমি তাহলে কোশ্চেনটা হয়তো ভুল শুনেছি, আমি ভেবেছি অল আর পজিটিভ সাইন, এ অ্যান্ড বি ইকুয়াল, মানে আলফা অ্যান্ড বিটা ইকুয়াল, আর অল আর হুম। অপোজিট মানে পজিটিভ সাইন, তখন আমি ওইটা বের ও করেছিলাম, এটার পজিটিভ না, এটার অপোজিট জন্য না। বলেছিলাম। হুম। না আমি ওখানটা একটু ভুল হয়েছে, আমি ওইটার বেসে এটা বলেছি। বি স্কোয়ার মাইনাস পড়েছে তো জিরো হতেই হবে। আমার কিন্তু লাস্টের ওই কন্ডিশনটা যেটা বি, ওইটা বি আর এটা বললাম না অপোজিট সাইন, না, সেটা আমি ওখান থেকে বলেছিলাম পজিটিভ, ওটা বি স্কোয়ার ওটা মাইনাস তাহলে ফোর অন্য কিছু হবে। ইকুয়াল টু জিরো হবে না। বি স্কোয়ার মাইনাস ফোর এসি অলসো ইকুয়াল টু জিরো হলে হবে না, কারণ দুটো সেম রুট আসবে তাহলে। হ্যাঁ হবে না, আমি তো অন্য ভেবেছিলাম। এখন বলো এটা দেখে কি করে কি বুঝছো তাহলে? মাইনাস বি বাই এটা জিরো আসছে এন্ড সি বাই এ ইজ নেগেটিভ। ম্যাম বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ac বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এসি কি করে বলছো? আমি ফার্স্ট অফ অল তোমরা তো ডিসক্রিমিনেন্টে যাচ্ছ কেন? আমি তো এবিসি সাইন গুলো মানে বের করতে বলছি। ম্যাম ওই রিলেশনটা চলে আসছে। এবিসি গুলো পার্টিকুলারলি আলাদা করে কিরকম দেখতে হবে, তোমাদের ডিসক্রিমিনেন্ট বের করার তো দরকার নেই। B by A will have opposite signs. C and A will have opposite signs. এ এন্ড বি অপোজিট সাইন, সেটা এখান থেকে বুঝছো? না ম্যাম, এ এন্ড বি টা ম্যাম সেম সাইন হতে হবে। C and A opposite sign হতে হবে। হ্যাঁ ম্যাম, সি এন্ড এ টা অপোজিট সাইন হতে হবে। সি এন্ড এ ইজ নেগেটিভ, আচ্ছা বুঝলাম। সি এন্ড এ অপোজিট সাইন হতে হলো, বাট এইটা থেকে কি কন্ডিশন হতে হবে? কোনটা থেকে ম্যাম? এই যে এইটা থেকে কি কন্ডিশন পাচ্ছো? মাইনাস বি বাই এ ইজ জিরো। মাইনাস বি বাই এ দুটো ম্যাম দুটো এখানে আছে বি, সাইনই হচ্ছে সেম হতে হবে। বি আর সিটা জিরো আসতে হবে। বি আর সিও জিরো আসতে হবে? সি এবার কেন জিরো আসতে হবে? সি বাই এ তো একটা C ভ্যালু zero ম্যাম আছে মাইনাস আলফা B স্কোয়ার। equal to ম্যাম বি ইকুয়াল টু এ, B and A হচ্ছে জিরো আর C টাকে নেগেটিভ হতে হবে। বি এন্ড এ দুটোই জিরো, তাহলে তার মানে এটা জিরো বাই জিরো, তার মানে সেটা ইকুয়াল টু জিরো। না ম্যাম বি ইকুয়াল টু ভেবে এ চিন্তে হবে। বলো, জিরো আসবে, বিটা জিরো দুটো আসবে। কন্ডিশন আছে, বি বাই এ ইকুয়াল টু জিরো and c by a this is negative. তো এইখান থেকে কি পাচ্ছি আর এইখান থেকে কি পাচ্ছি, দুটো থেকে কি বলতে পারছি? এখান থেকে বলছো যে তাহলে a and c are of opposite sign। ইয়েস ম্যাম। আর এইখান থেকে কি বলতে পারছি? এ ওখান থেকে বি বলতে পারছি যে ইকুয়াল টু জিরো হবে। বিটা জিরো হবে, b টা জিরো হবে, বিটা জিরো হবে। রাইট? ইয়েস ম্যাম, বি b জিরো is zero। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। কিছু ম্যাম ভাবছো কেন? b তারপরেরটা টা জিরো হ্যালো হবে। ম্যাম, হ্যালো ম্যাম হ্যাঁ বলো। বলছি তারপরেরটা কি সি ইকুয়াল টু মাইনাস এ হবে, যেটা সি বাই এ দিয়েছেন, বা c নাকি মাইনাস মাইনাস এ হবে না, c by a টা একটা নেগেটিভ নাম্বার আসছে, তার মানে c আর এটা অপোজিট সাইন হতে হবে। নেগেটিভ? নেগেটিভ কি ওয়ান নাকি জিরো, কিছু তো একটা সংখ্যা কিছু থাকবে। একটা আসছে নেগেটিভ, এই তো মাইনাস আলফা স্কয়ার এসেছে, সামথিং একটা নেগেটিভ কোয়ান্টিটি এসেছে কিছু। আচ্ছা কোয়ান্টিটিটা আচ্ছা আচ্ছা। আমরা কনসার্ন না, আমরা কনসার্ন যেটা সাইনটা কি হবে। ও সাইনটা কি হবে? না আপনি হ্যাঁ, যে c মাইনাস ভি হি দিয়ে মাইনাস বি মানে হচ্ছে নেগেটিভ, এটাকে শর্ট ফর্মে মাইনাস ভি লিখি। আচ্ছা 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 আচ্ছা। প্লাস ভি মানে পজিটিভ, এটা শর্টে লেখার জন্য আমি লিখেছি মাইনাস ভি। তাহলে কি সি ইকুয়াল টু মাইনাস এ হবে? সি ইকুয়াল টু মাইনাস এ কখন হতো? যদি সি বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান হতো, এরকম কোনো কন্ডিশন বেরিয়েছে? আচ্ছা না ম্যাম, তাহলে কি করে বলছো সি ইকুয়াল টু মাইনাস এ হবে? অপোজিট সাইন না। সি এন এটা নেগেটিভ একটা নাম্বার, সে মাইনাস অফ মাইনাস থ্রি কিরকম কিছু একটা নাম্বার আছে।
তার মানে অবভিয়াসলি সি এর যে সাইনটা, এর সাইনটা তার থেকে অপোজিট হতে হবে, নাহলে ভাগ দুটো যদি সেম সাইন হতো তাহলে তো ভাগ করলে এখানে একটা যদি এটাও মাইনাস হতো এটাও মাইনাস হতো, এখানে প্লাস হতো, দুটো যদি প্লাস হতো তাহলেও প্লাস হতো, তাই না? দুটোকে অপোজিট হতে হবে, তবেই গিয়ে এখানে একটা নেগেটিভ সাইন আসবে। মানে একই সংখ্যারই অপোজিট সাইড হতে হবে না? না, একই সংখ্যা নাও হতে পারে। মানে আপনার এখানে সি বাই এ দেওয়া আছে, তাও পরেরটা যদি এ তোমাকে বাই তো সি শুধু হয়। রুটটা বলে দেওয়া আছে যে রুটটা ইকুয়াল বাট অপোজিট। এবিসি গুলো তো রুট আচ্ছা নয়, এগুলো তো তোমার কোএফিসিয়েন্ট ইকুয়েশনের। আচ্ছা, আমি এইখান কোএফিসিয়েন্ট। থেকে এবিসির উপর কন্ডিশনটা বের করছি, আমাকে রুট গুলো বলে দেওয়া আছে ইকুয়াল বাট অপোজিট, মানে বিটা ইকুয়ালস টু মাইনাস আলফা, এটা বলে দেওয়া আছে। সেখান থেকে আমি দেখলাম আলফা প্লাস বিটা করলে 0 আসছে, সো আলফা প্লাস বিটা এটা মাইনাস বি বাই এ, তো আলটিমেটলি বিটা 0 আসছে, এটা একটা কন্ডিশন। আর একটা দেখলাম আলফা বিটা গুণ করে একটা মাইনাস আলফা স্কয়ার আসছে। আচ্ছা, তোমার মাইনাস আলফা স্কয়ারটাকে কি করে নেগেটিভ বললে? ও আচ্ছা, হ্যাঁ তো ম্যাম, ওটা তো পজিটিভ অলওয়েজ। পজিটিভ বা নেগেটিভ যাই, মানে কি করে বলছো যে এইটা এইটা মাইনাস আলফা স্কয়ার ইজ স্কোয়ার মানেই তো সেটা পজিটিভ হয়ে যাবে। বলছো আলফা ম্যাম স্কয়ার? কিউব হলে ওটা নেগেটিভ হতো, মানে এখানে দুটো আলফা, মানে একটা যেহেতু নর্মাল আছে পজিটিভ সাইন, আরেকটার তো নেগেটিভ আছে। হ্যাঁ, ওটা ধরুন ওটা নেগেটিভই যদি হবে। বেজোড় সংখ্যা যদি ওখান থেকে ইয়ে না না, হতো, এইটা আমি উপরে বুঝেছি। পাওয়ার আমি বুঝেছি যে আলফা বিটা ইকুয়াল টু মাইনাস আলফা স্কয়ার হচ্ছে, সেটা আমি বুঝেছি। বাট এটা না না, এইটাকে আপনার লেস, একটা ভুল হয়েছে। ওটা মাইনাস আলফা হোল স্কয়ার হবে, আলফা স্কয়ার কখনো হয় না, তখনই পজিটিভ হবে। তুমি তো অন্য কি লেভেলেই বলছে চলে গেলে। সেটা বুঝতে পারছি না ম্যাম, আমি ও কি বলছে মাইনাস বুঝতে আলফা পারছি না। ম্যাম মাইনাস আলফা স্কয়ারটাকে নেগেটিভ কেন বলছো? আমি জাস্ট রিজনটা জানতে চাইছি, ওয়াই দিস ইজ নেগেটিভ। ম্যাম না, ওটা তো আলফা একটা ম্যাম পজিটিভ একটা নেগেটিভের সাথে মাল্টিপ্লাই হচ্ছে। সেটা তো ম্যাম বুঝলাম। আমি বলি, হ্যাঁ বলো। যদি আলফার ভ্যালু যদি মাইনাস, যদি মাইনাসে মাইনাসে একটা প্লাস আছে, আর মাইনাস সাইনটার জন্য তো তোমার মানে আপনার মাইনাস এসে যাচ্ছে না, ইফ আলফার আলফা ভ্যালু যাই হোক, মানে ধরুন প্লাস ভ্যালু। আলফার ভ্যালুটা যদি আই হয় তাহলে কি হবে? আলফার ভ্যালুটা আই বলছেন? যদি হয় তাহলে একটা তো ফিজিবল কেস, আমি কি তোমাকে বলে দিয়েছি যে রুট গুলো ওয়ান রিয়েল হয়ে যাবে নাম্বারে ম্যাম, আসবে? তাহলে তো ওটা রিয়েল নাম্বার হয়ে যাবে। মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। Then তাহলে alpha square is -1, so minus alpha square is positive. হলো এটা? ইয়েস ম্যাম। হলো না। তোমরা কোথায় ভুলটা করছো বলবো? তোমরা ভাবছো যে আলফাটা সবসময় একটা কাইন্ড অফ রিয়েল নাম্বার দেখতে হবে, আলফা ইজ কাইন্ড অফ সে 5, 3 এরকম ভাবছো কিছু একটা। আমি কি এখানে কোথাও বলেছি যে আলফাটা রিয়েল হবে, রুটটা রিয়েল, সেটা কি বলেছি? আমি বলছি রুটটা ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট সাইন, সেটা আলফাটা এরকমও দেখতে হতে পারে, 2 + 3i গোছেরও কিছু দেখতে হতে পারে। দেন বিটাটা হবে হচ্ছে -2 -3i, এটাও তো হতে পারে। তোমরা কেন ভেবে নিচ্ছ যে আলফাটা সবসময় একটা রিয়েল নাম্বার, তাহলে আলফা স্কোয়ারটা অলওয়েজ পজিটিভ? আলফা স্কোয়ারটা যদি আলফাটা যদি আই হয়ে যায় রুটটা, ইকুয়েশনের রুট তো আই আসতেই পারে, ইয়েস ম্যাম। আসবে আলফা স্কোয়ার ইজ নেগেটিভ, তো মাইনাস আলফা স্কোয়ার ইজ পজিটিভ, তার মানে এই কন্ডিশনটা হবে না। এটা হবে না, ঠিক আছে? আমি ফার্স্টে এটা তোমাদেরকে রেকটিফাই করলাম না, তার রিজন হচ্ছে এই জায়গাটা এসে মোস্ট অফ দ্য স্টুডেন্টসই ভুল করবে, কারণ খুব স্বাভাবিক, আমাদের মাথায় কনসেপশন ওটাই আছে যে কোনো কিছু স্কোয়ার করলে তো সবসময় পজিটিভ পাবো, তো তার সামনে একটা মাইনাস থাকলে তো সেটা তো নেগেটিভ হবে। কমপ্লেক্স নাম্বার ছাড়া ম্যাম আমরা মানে আলফা ইজ জেনারেলি এনিথিং, কোনো কিছু আমাকে ইমাজিন করতে পারি না। এক্স্যাক্টলি, আমরা এখানে কিন্তু বলে দেয়নি যে রুটটা রিয়েল হবে, তোমার যে এখানে যদি বলে দিত যে রুটস আর রিয়েল, ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন, দেন ইউ ক্যান কনসিডার দিস। যে রুটটা রিয়েল বলে দিয়েছে, তো আলফা ইজ অলওয়েজ রিয়েল, সো আলফা স্কোয়ার ইজ অলওয়েজ পজিটিভ, সো আলফা বিটা ইজ নেগেটিভ, সি বাই এ ইজ নেগেটিভ, তো এ আর সি আর অফ অপোজিট সাইন।
বাট আমাকে এখানে কিছু বলে দেয়নি যে রুটগুলো রিয়েল হবে নাকি কমপ্লেক্স হবে। তো আমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো না, আমি এটা বলতে পারবো না যে দিস ইজ নেগেটিভ, এটা বলা যাবে না। বুঝতে পেরেছো? তার মানে আলটিমেটলি আমরা একটাই কন্ডিশন পেলাম, সেটা হচ্ছে বিটাকে 0 হতে বি হবে। ইজ ইকুয়াল টু 0 হতে হবে। হুম, তার মানে এক্স এর কোএফিসিয়েন্টটাকে আমাদেরকে 0 হতে হবে। দিস ইজ দ্য অনলি কন্ডিশন। বুঝতে পেরেছো? এইরকম ভুল কিন্তু করবে না। আমি ক্লাসে এই জন্য এটা করাচ্ছি, কারণ এই যে ছোটখাটো ভুলগুলো ভীষণ হয়। কোয়াড্রেটিক ইকুয়েশনের আমি বিষয় আমি ফার্স্টে বুঝে গেছি যে যে মাইনাস ভি দিয়েছেন ইকুয়েশনটা ভুল আছে, এরকম কখনো ইকুয়েশন হয় না। কোন রকম ইকুয়েশন হয় না? মানে আপনি যে দিলেন না সি বাই এ ইকুয়াল টু মাইনাস, যে একটা অপশন দিলেন না, মানে কোনো সংখ্যা ছাড়া তো এটা দিস কোনো। ইজ নট অ্যান ইকুয়েশন, এটা আমি সাইনটাকে বোঝানোর জন্য লিখেছি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইনটাকে বোঝানোর ঠিক জন্য আছে, সি লিখেছেন। বাই এ ইজ অফ এ মানে নেগেটিভ সাইন, সেটা বোঝানোর জন্য আমি লিখেছি। দিস ইজ নট অ্যান ইকুয়েশন। হ্যাঁ ম্যাম, এগুলো ঠিক আছে। এগুলোকে ডিনোটেশন বলে ম্যাথামেটিক্সে। ঠিক আছে, আমি ডিনোট করছি যে সি বাই এর সাইনটা কি। তুমি সি বাই এ ইজ ইকুয়াল টু নেগেটিভ এভাবেও লিখতে পারো, বাট এত বড় বড় লেখা কথা লিখতে যখন সময় নষ্ট হয়, ওই জন্য আমরা মাইনাস ভি লিখি ম্যাথামেটিক্সে। দিস ইজ লেজিট, ডোন্ট থিঙ্ক দ্যাট দিস ইজ রং। এই ইকুয়েশনটা রং নয়, রংটা হচ্ছে এইটাকে ধরাটা রং ভুল হয়েছে। ঠিক আছে, আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ারটা নেগেটিভ সেটা আমরা বলতে পারবো না, বিকজ আলফা ক্যান বি এনিথিং। আলফা যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে সেটা আলফা স্কোয়ারটা নেগেটিভ আসতে পারে। আচ্ছা, লেটস মুভ অন টু নেক্সট। তারপরটা কি ছিল? রেসিপ্রোকাল টু ওয়ান অ্যানাদার। রেসিপ্রোকাল ছিল, বলো। ম্যাম যদি একটা আলফা হয় আর একটা 1/α, হুম, 1 is alpha equal to 1 by alpha. সুপার। এবার ম্যাম বলি এ ম্যাম ইকুয়াল টু আলফা, একজন বলো, নীলাঞ্জন বলো। ম্যাম এটা এটা ম্যাম মাইনাস বি বাই এটাকে নিয়ে তো কিছু করতে পারবো না, তাই আলফা বিটাটাকে নিয়ে মানে আলফা ইন্টু 1/α নিয়ে করেছি। আলফা ইন্টু 1/α ইজ ইকুয়াল টু সি বাই এ, সি বাই হুম এ ইজ ইকুয়াল টু 1। তো হুম এখানে হচ্ছে সি ইজ ইকুয়াল টু এ, এটা হলেই মানে এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। মনে হ্যাঁ, হচ্ছে যে সি বাই এ হলো, সি ইকুয়াল সি টু বাই এ। এ না, সি ইজ ইকুয়াল টু এ। হুম, সি বাই ইকুয়াল টু 1 বেরিয়েছে নাকি অন্য কিছু বেরিয়েছে? ইয়েস ম্যাম, কি এটাই বলছেন ম্যাম? বেরিয়েছে। আচ্ছা, দেন ইউ আর বোথ রাইট। বাট দুজনে কি হোমওয়ার্ক করেছো? আরো তো অনেক স্টুডেন্টস ছিল ক্লাসে। ম্যাম করেছি ম্যাম, আমি কালকে এতে দিয়েছিলাম গ্রুপে। না না, তোমার মানে দুজনেই শুনতে পাচ্ছি, নীলাঞ্জন আর সোহাগ আর মেবি সৌম্যদীপ বললো মনে হয়। হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি আমি বললাম না, এটা প্রথমে আমি গুলিয়ে গেছিল প্রথম ক্লাসেই। আচ্ছা আচ্ছা, আর বাকি লাস্টে যে প্রুফ করতে দিয়েছিলেন ওটা করে আমি দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে, দেখে নিন একবার। ম্যাম প্রুফটা একটু লাস্টে ও দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমিও দিয়েছিলাম, একটু আমি দেখে নেবেন। তোমাদেরকে আমি শেয়ার করতে বলিনি, আমি বলেছিলাম বাড়িতে করে রাখতে, আমরা ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, কারণ যেগুলো যেহেতু একটু সমস্যা হয় এই অঙ্কগুলো করতে, তো ওই বাকি তিনজনই তো এক একটা এক্সামে দিলে তো এগুলো তো ম্যাম টাইম নেবে। ম্যাম আমি তো নীলাঞ্জন হ্যাঁ, বলে বলো না, বলো না আমি কৌস্তব বলো। বলছি ম্যাম, ম্যাম আমি তো অঙ্ক করছিলাম, আমি শেয়ার করিনি আসলে। তো ফেয়ার করোনি সেটা কোনো অসুবিধা নেই, বাট ক্লাসে তো মানে কি বলবো, অংশগ্রহণ করতে পারো। আমি তো যখন জিজ্ঞেস করছি যে কে কিভাবে করেছো, আমি তো কাউকে সাবমিট করতে বলিনি হোমওয়ার্কটা, আমি জাস্ট খালি বাড়িতে করতে বলেছিলাম, যাতে ক্লাসে যখন ডিসকাস করবো যাতে তোমরা নিজেদের মানে হোমওয়ার্ক গুলো দিতে পারো। মানে একদম ওকে ম্যাম। করাটা যেহেতু সমস্যা হয়, ওই জন্য বলেছিলাম যে বাড়িতে করে রাখতে। সো এটার কন্ডিশন হচ্ছে ওকে রেসিপ্রোকাল টু ওয়ান অ্যানাদার, মানে একটা রুট যদি আলফা হয় তাহলে আরেকটা রুট হবে 1/α। তো এখানে আলফা প্লাস বিটা, এই কন্ডিশনটা দিয়ে আমরা বিশেষ কিছু জায়গায় পৌঁছতে পারবো না, এটা এরকম টাইপের কিছু একটা দেখতে হবে। সো মানে এখান থেকে আমরা বিশেষ কিছু বলতে পারবো না, যেটার সাইনটা এখান থেকে কি, কিছু বলা যাবে না তো। হ্যাঁ কিছু বলতে পারছি না, তাই না? তো আমাদের কাছে একটাই টুল আছে, যেটা হচ্ছে আলফা বিটা ইজ ইকুয়াল টু 1, সি বাই এ ইকুয়াল টু 1, সো সি ইকুয়াল টু এ।
দিস ইজ দ্য আমি ম্যাম কন্ডিশন। এটা এই যে সি বাই এ সরি সি ইজ ইকুয়াল টু এ, এটা ম্যাম করার আগে বিরাট একটা মানে বিরাট বলতে ওই পুরো কোয়াড্রেটিক ইকুয়েশন মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাকে হচ্ছে আমি ওই শ্রীধরাচার্যার ফর্মুলাতে ব্রেক করেছি, নিয়ে ওই প্লাস মাইনাসটাকে ওই একটা আলফা আর একটা ওয়ান মাইনাস আলফা এরকম করে 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 পুরো ডেরিভেশন করে লাস্টে মানে এই কনক্লুশনে এসেছি যে ওটা সি বাই সি ইজ ইকুয়াল টু এ হবে হয়তো। না দরকার ছিল না, তাই না? এখান থেকেই বলা যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না তো, ভুল হয়ে যেত হয়তো, আমি এই জন্য আচ্ছা, শিওর হওয়ার তারপর জন্য এটা নেক্সট করছি। একটা তো আমি অন্য কারো কাছ থেকে শুনবো, এই তিনজন বাদ দিয়ে। ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন ইজ 0। এটা ভীষণ সোজা, যে কেউ বলতে পারবে। আলফা বিটার মধ্যে কোনো একটা 0, এটার কি কন্ডিশন হবে? কি হলো কৌস্তব, বলো, তুমি চেষ্টা করো। ম্যাম চেষ্টা করছি। এনিওয়ান ক্যান ট্রাই, জাস্ট চেষ্টা করো, মানে ভুল হলে হবে, কোনো অসুবিধে নেই। যে কোনো একটা রুট ইজ 0, তাহলে দেখো যে c equal to 0. c equal to 0। ম্যাডাম তাহলে প্রোডাক্ট অফ 0 হবে আর সাম অফ আচ্ছা, 0। আলফা বিটাটা 0 হচ্ছে, তাই তো? ইয়েস ম্যাডাম। তারপর আর আরেকটা যদি সাম অফ 0 হয় তাহলে যেটা 0 হবে সেটা ছাড়া অন্যটা বসবে। না, তোমাকে তো কন্ডিশনটা বলতে হবে যে এবিসি টা কিরকম কি হবে তাহলে দেখতে। আলফা বিটা ইকুয়াল টু 0, তারপরে কি কি করে প্রসিড? ম্যাডাম সাম অফ 0 যদি হয় তাহলে মাইনাস বি বাই এ তো সামটা সাম অফ 0 0 বলেনি তো, সেক্ষেত্রে। একটা রুট 0 বলেছে। আচ্ছা আচ্ছা Ma'am, c by a equal to 0. ঠিক হ্যাঁ, আছে, সি বাই এ ইকুয়াল টু জিরো মানে তো আলফা বিটা হ্যাঁ জিরো। আমি বুঝতে পেরে, তোমরা তো পেরেছো। কি কথা বলছিল এতক্ষণ? ইয়েস ম্যাডাম তাহলে হ্যাঁ সি বাই এ ইকুয়াল টু তাহলে 0 হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো কিভাবে মানে ভাববে যখন আলফা বিটা ইকুয়াল টু 0 ইয়েস বলে? তুমি জানো না, তুমি এবিসি গুলো জানো, তোমাকে তাহলে কনভার্ট করে নিতে হবে। বিটা মানে হচ্ছে সি বাই, ঠিক আছে? এখান থেকে ওকে তুমি কন্ডিশন, ঠিক আছে? আলফা বিটার উপর কোনো কন্ডিশন তুমি চাপাবে না। আলফা বিটা বলে দেওয়া আছে যে আলফা ইকুয়াল টু 0 অর বিটা ইকুয়াল টু 0। দিস ইজ, ঠিক আছে? আলফা ইকুয়াল টু 0 অর বিটা ইকুয়াল টু 0, এইটা তোমার কাছে বলে দেওয়া আছে। সেখান থেকে তুমি ইমপ্লাই করতে পারছো যে আচ্ছা তার একটা, যে কোনো একটা 0 হলে তার প্রোডাক্টটা 0 হতেই হবে। আলফা প্লাস বিটা সম্পর্কে তুমি কিছু বলতে পারবে না। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আলফা হতে পারে অর বিটা হতে পারে, যেটা 0 হবে সেটা তার অপোজিট বাকি। বাট সেটার মানে সাইন ওটা তুমি শিওর জানো না, হচ্ছে না। তাই না? এইটা তুমি শিওর করছো যে আলফা বিটা ইজ ইকুয়াল টু 0 হবে, সো সি বাই এ ইজ ইকুয়াল টু 0, দিস উইল ইমপ্লাই সি ইকুয়াল টু 0। এগেইন যেহেতু এটা নন জিরো, তাই না? এটা তো 0 হলে আমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা থাকছে না, হবে না, হ্যাঁ। তো আমরা ভাগ করতে পারছি। এটা অলওয়েজ নন জিরো হচ্ছে। এটা অলওয়েজ নন জিরো বলে দেওয়া আছে। ওকে, মুভিং অন টু নেক্সট। লাস্টেরটা কি ছিল? বোথ রুটস আর 0। বোথ রুটস আর জিরো। বোথ রুটস আর 0, তার মানে এখানে বলে দিয়েছে আলফা ইকুয়াল টু 0 অ্যান্ড বিটা ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে। Ma'am, b আর c দুটোই তো 0. আচ্ছা, কি করে পেলে? মাইনাস b by a equal to 0 এবং c by a equal মানে to 0. আর দুটোই 0 হলে আলফা প্লাস বিটাটাও 0 হবে। মাইনাস বি বাই এ 0, তার মানে বিটা 0 হচ্ছে। আবার প্রোডাক্টটাও 0 হতে হবে, দুটোই রুট 0। ইয়েস ম্যাম। Yes, ma'am. বাই এ ইজ 0,
that will imply c equal to 0 তাহলে এই দুটোই হোল্ড করতে হবে তাহলে ইকুয়েশনটা দেখতে শুধু এরকমই হবে যে ax স্কয়ার ইকুয়াল টু 0 তাই না কারণ প্লাস দিয়ে Yes, কিছু ma'am. একটা থাকবে Yes, ma'am. বেরিয়ে যাবে Yes. আর এটা যেহেতু নন জিরো তো এক্সটা আলটিমেটলি জিরোই আসবে তো পরের দুটো সোজা ছিল প্রথমটাই একটুখানি Ma'am, গন্ডগোল এটা ছিল কি এরকম লেখা যায় মানে b is equal to c is equal to 0 এটা কি লেখা যাবে? হ্যাঁ কম্পিউটারে লিখতে পারে বাট এইভাবে লেখাটা ইজ মোর রাইট আর কি ঠিক আছে আচ্ছা 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 বি আর সি দুটো জিরোর সাথে ইকুয়াল এইটা আলটিমেটলি ইকুয়াল টু সি বাট তুমি তো জানো না যে বি আর সি কি yes ma'am. ওকে তাহলে এরকম যদি আসে অঙ্ক খুব কঠিন তোমাদের আসবে না আসলে সোজা সোজা গুলোই আসবে হয়তো মেবি ম্যাম এরকম যদি আসে তাহলে এক্সামে অর্ধেক সময় খেয়ে নেবে। হবে ইয়েস ম্যাম। ম্যাম এরকম না আসাই ভালো ম্যাম, এর থেকে অন্য কিছু হ্যাঁ সোজা। এরকম না আসাই ভালো। আমি তো কোশ্চেন সেট এবারে করব না না- কোশ্চেন এখন যারা কোশ্চেন সেট করবে তাদের কন্ট্যাক্ট করতে হবে তাহলে নর্মালি তোমাদের এত এরকম আসবে না মানে না আসারই সম্ভাবনা বেশি আর কি বাট অবভিয়াসলি তোমাদের একটা যখন এটা পড়ছো মানে কোনো একটা এগুলোর যদি একটা অ্যাসপেক্ট থাকতো ঠিক আছে যে একটা অ্যাসপেক্ট বের করে নিয়েছি এবার ঠিক আছে, কিন্তু এ তো মানে ডিফারেন্ট অ্যাসপেক্ট থাকতে পারে সেই সব অনেকগুলো জিনিস মাথায় রাখতে হচ্ছে তাই না যেমন এই অঙ্কটার ক্ষেত্রে যেরকম বিশেষ করে এই জায়গাটা ভেরি ক্রুশিয়াল কারণ এটা ফার্স্ট হাফ দেখেই আমাদের একটা ইমপ্রেশন আসবে যে ও আচ্ছা এটা নেগেটিভ হবে স্কোয়ার আছে যে ইয়েস ম্যাম বাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে উই আর ডিলিং উইথ মানে এখন আমরা শুধুমাত্র রিয়েল নাম্বারের ডিল করছি না কমপ্লেক্স নাম্বার ইজ অলসো হিয়ার তো আমাদের সাইনটা নিয়ে সচেতন থাকতে হবে সবসময় আবার যখন লগ করছি তখন আবার সেটা ভাবতে হবে লগ মানে সবসময় আছে সবসময় পজিটিভ ভ্যালু নিয়ে ভাবতে হবে লগের এখানে ইমাজিনারি নাম্বারে দিয়েছিলাম। মানে কমপ্লেক্স নাম্বারে কিছু বেশিরভাগ সবাই তোমার এই ভুলটা করেছিল প্লাস মাইনাস অফ রুট ওভার সাম 10 কিউব বাই n এরকম কিছু একটা এসেছিল বেশিরভাগ সবাই এই প্লাস মাইনাস কারণ আমি সেটাই করেছি। স্বাভাবিক কারণ এক্স স্কোয়ার ইকুয়াল টু সামথিং 1000 বাই n এরকম এসেছে তো স্বাভাবিক যে আমরা মানে অভ্যস্ত যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস নেব রুট বাট তোমাদের পারপাসটা কি ছিল এটা লগের ভ্যালু ছিল এই এন এম এগুলো কি মানে এক্স স্কোয়ার ছিল তো এম স্কোয়ার ছিল তাই না এমটা লগের ভেতরে ছিল ইয়েস ম্যাম ক্যান নট বি নেগেটিভ শুধুমাত্র পজিটিভ ভ্যালু কন্ডিশনটাই ভুলে গেছিলাম। হ্যাঁ ম্যাম এখানে এই জায়গাটায় ম্যাম এই যে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 কিউব বাই ডিভাইডেড বাই এন যেটা ছিল এটা ম্যাম আপনি আমারটা নাম্বার কাটেন কারণ আমি লিখিনি প্লাস মাইনাস এটা ম্যাম আমি জানি যে লগ নেগেটিভ মানে কোনো কিছু নেগেটিভ নাম্বারের লগ কোনদিন হয় না এটা তো জানি, কিন্তু ম্যাম এই জায়গাটা আমার না ওই মানে যখন আমি রুটটা করে নিচ্ছি যখন পারফেক্ট স্কোয়ারটা আমি যখন লিখছি তখন আমার মনে থাকে না সবসময় প্লাস মাইনাস লেখার কথা আমি ওই জন্য সেটা এই ক্ষেত্রে তোমার এটা সাপে বড় হয়ে গেছে কোইন্সিডেন্টলি হ্যাঁ বাট সবসময় সেটা নাও হতে পারে আমিও ফ্লোতে লিখে দিয়েছি। সবসময় সেটা নাও হতে পারে আচ্ছা আর একটা কোশ্চেন দেওয়া তাই তো আমি ওটা বলবো কিভাবে করেছি। হ্যাঁ দাঁড়াও আমি একটু বলুন। জাস্ট এই কোশ্চেনটা আচ্ছা। একবার ঠিক আছে ম্যাম প্রুফটা বলছি মানে আপনাকে কোশ্চেনটাই বলছি আপনার কাছে দরকার আছে? নেই ঠিক আমার মনে আছে আমার এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আর ইকুয়াল টু 0 আর একটা ছিল এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি আর আপনার এত মনে রাখি কিভাবে? আপনি ওই আনসারটাও মনে রেখে দিয়েছেন। both have I am blessed with a good memory both have a common root then prove p plus q plus r this is equal to 0 ইয়েস ম্যাম। okay ইয়েস কিভাবে করেছি হ্যাঁ বলো আমি এখানে ওই তো ধরে নিয়েছিলাম লেট আলফা বি দ্য কমন রুট ফর বোথ অফ দ্য ইকুয়েশন তো আচ্ছা। আলফা হ্যাঁ বলো আমি শুনছি আলফা যেহেতু কমন রুট দেন আলফা উইল স্যাটিসফাই দ্য ইকুয়েশন মানে আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ আর ইকুয়ালস টু 0 আর আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস পি আর ইকুয়ালস টু 0
দুটো হুম ইকুয়েশনকে স্যাটিসফাই করবে যেহেতু কমন রুট। তারপরে আমি হুম হুম সাবট্রাক্ট মানে ইকুয়েশন 2 কে ইকুয়েশন 1 থেকে আমি সাবট্রাক্ট করেছি। সাবট্রাক্ট করে আচ্ছা ওখান থেকে আমি বার করেছি পি আলফা মাইনাস কিউ আলফা প্লাস কিউ আর মাইনাস পি আর ইকুয়ালস টু 0। পি পি আলফা আলফা প্লাস পি কিউ আলফা আলফা মাইনাস রাইট পি আলফা আচ্ছা মাইনাস কিউ আলফা আচ্ছা পি প্লাস আলফা কিউ মাইনাস আর আলফা প্লাস কিউ আর প্লাস পি মাইনাস আর কিউ আর মাইনাস পি আর 0 ইকুয়ালস টু 0। না তো হুম এখান হুম থেকে বার করতাম পি আলফা মাইনাস কিউ আলফা ইকুয়ালস টু পি আর মাইনাস কিউ আর, তাহলে আলফা ইকুয়ালস টু আর এখান থেকে বার করেছি। আচ্ছা তার মানে এখান থেকে আলফা কমন নিয়েছো দিস ইজ পি মাইনাস কিউ পি মাইনাস কিউ আর ওখান থেকে আর কমন নিয়েছি পি মাইনাস কিউ। পি মাইনাস কিউ দিস ইজ অলসো কেটে পি মাইনাস কিউ আচ্ছা আচ্ছা এবার আরটা যেহেতু আলফা ইকুয়ালস টু আর আর আলফা যেহেতু রুট, ঠিক আছে, তো এখানে কি আর লিখেছো পাশে ম্যাম এখানে কিছু লিখিনি, নিচের লাইনে লিখেছি যে হেন্স দ্য কমন রুট অফ দ্য ইকুয়েশন ইজ আর। না যখন হচ্ছে এইটা ক্যান্সেল আউট করেছো পাশে কিছু লেখোনি না 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 না, পাশে তো কিছু লিখিনি ম্যাম। কেউ আর কেউ কিছু লিখতে হবে না এখানে ম্যাম, আমি এরকম করিনি, যদিও আমি এরকম করিনি। আচ্ছা বলুন ঠিক কি আছে তোমার বলুন। প্রসেসটা পরে শুনছি তাহলে ওর প্রসেসটা একটু শুনে নি ঠিক ম্যাম আছে তারপরে আচ্ছা পরে আসছি আচ্ছা তারপরে কি করেছো আলফা ইকুয়াল টু আর বেরোলো ওকে হ্যাঁ তারপরে যেহেতু কমন হেন্স দ্য কমন রুট অফ দ্য ইকুয়েশন ইজ আর, মানে রুটের ইকুয়েশনের রুট আলফা হচ্ছে হ্যাঁ যাতে হ্যাঁ আর, হ্যাঁ তো আরটাকে আমি হ্যাঁ ইকুয়েশন 1 এ বসিয়ে দিয়েছি। এবার এখানে একটা আচ্ছা কন্ডিশন আচ্ছা দেওয়া হচ্ছে কি আর নট ইকুয়ালস টু 0, পুটিং দ্য ভ্যালু আচ্ছা অফ দ্য পুটিং আলফা ইকুয়াল টু আর ইন 1 তাই তো ইকুয়েশন 1। ইয়েস ইয়েস, উই গেট আর আচ্ছা স্কোয়ার প্লাস পি আর প্লাস কিউ আর ইকুয়ালস টু 0। পি আর আর প্লাস স্কোয়ার কিউ আর ইকুয়াল টু 0 ওকে ওকে এবার আর কমন নিয়েছি, আর কমন নিয়ে আর প্লাস পি প্লাস কিউ ইকুয়ালস টু 0। আর প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0 ওকে আপনি কন্ডিশন একটা দিয়ে দিয়েছিলেন কি পি নট ইকুয়ালস টু কিউ আর নট ইকুয়ালস টু 0। যদি আর নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আর প্লাস পি প্লাস কিউ কে 0 হতেই হবে। তো পি প্লাস কিউ প্লাস হ্যাঁ আর ইকুয়ালস টু দেন প্রুফ। হেন্স প্রুভড আচ্ছা যেহেতু আর নট ইকুয়াল টু 0 ইট ইজ গিভেন ইয়েস ম্যাম, ইট ইজ গিভেন ইন দ্য কোশ্চেন আর নট ইকুয়ালস টু 0। তাহলে এখানে লিখলে আর এখানে কেন লিখলে না যে পি নট ইকুয়াল টু কিউ ও হ্যাঁ হ্যাঁ, ই বাবা ভুলে গেছিলাম ম্যাম, ভুলে গেছি। ঠিক আছে এটাও তো তোমার কোশ্চেনে দেওয়া ছিল যে পি ইজ নট ইকুয়াল টু কিউ দেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ইকুয়েশনের ব্র্যাকেটে দেওয়া ছিল পি নট ইকুয়ালস টু কিউ আর নট ইকুয়ালস টু 0। are not ভুলে equal to গেছি। 0. So when you divide both side by p minus q, you have to say this যে যেহেতু p আর q not equal to ওই জন্য তুমি ডিভাইড করতে পারছো তাই না ম্যাম না হলে যদি পি ইকুয়ালস টু কিউ হয়ে যেত তাহলে তো 0 হয়ে যেত। হ্যাঁ তো তোমাকে সেটা মেনশন করতে হবে তো ওই জন্য তো কন্ডিশন গুলো দেওয়া আছে কোশ্চেনে আচ্ছা এটা একটা হ্যাঁ দিস ইজ এ গুড প্রসেস ভালো নীলাঞ্জন কিভাবে করেছো বলো আমি ম্যাম অলমোস্ট ওর মতো করেছি, শুধু একটা জায়গায় ওর থেকে আলাদা। আমিও এরকম আলফাটাকে কমন রুট কোন ধরেছো দুটো ইকুয়েশনে হ্যাঁ 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 ওই ওর মতোই, যেরকম ওই এক্স স্কোয়ার প্লাস পি এক্স ইজ প্লাস হ্যাঁ 1 2 দুটো ইকুয়েশন পেয়েছো সেম ওই আলফার সাথে। তারপরে হচ্ছে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, বাই ক্রস মাল্টিপ্লাইং 1 and 2 উই গেট নিয়ে ক্রস মাল্টিপ্লাই করতে ওটা হচ্ছে আমার একটা হচ্ছে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার আর মাইনাস কিউ স্কোয়ার আর আলফা স্কয়ার ডিভাইডেড বাই পি স্কয়ার স্কোয়ার আর আর মাইনাস কিউ স্কয়ার আর কিউ স্কোয়ার আর হ্যাঁ ইজ ইকুয়াল টু, এবারে হচ্ছে আলফা, এবারে হচ্ছে আলফা ডিভাইডেড বাই কিউ আর মাইনাস পি আর কিউ আর মাইনাস পি আর ইজ ইকুয়াল টু 1 মাইনাস কিউ মাইনাস পি 1 মাইনাস সরি ম্যাম 1 ডিভাইডেড বাই, কি বলছি, হ্যাঁ 1 ডিভাইডেড 1 ডিভাইডেড বাই কিউ মাইনাস এবারে ম্যাম কম্পেয়ার করছি, মানে ওই আলফা স্কোয়ার মানে ফার্স্ট দুটো হচ্ছে যে এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশন নয় এটাকে ম্যাম এক্সপ্রেশন বলে না, কি বলে ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে দুটো ইকুয়েশন এই ফার্স্ট দুটো ইকুয়েশন নিচ্ছ হ্যাঁ ফার্স্ট দুটো ইকুয়েশন করে ওখান থেকে আমার বের হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস কিউ মাইনাস পি, আলফা ইকুয়াল টু মাইনাস কিউ মাইনাস পি। ইয়েস ম্যাম, মানে ওই কিরকম করেছি জানেন, মানে ওই আলফা ক্যান্সেল আউট করবে তো আরটা কমন নিয়েছো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হ্যাঁ কিউ মাইনাস পি আর সামথিং একটা কিছু মাইনাস আসবে পি প্লাস ও আচ্ছা মাইনাস ওই যেটা পি মাইনাস কিউ না এটা ওইটা মাইনাস কমন নিয়েছো কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার আর একটা প্লাস হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে চলো মাইনাস কিউ মাইনাস পি আসলো
আচ্ছা, এখানে একটা হ্যাঁ কোশ্চেন আছে, হ্যাঁ, তারপরে বলো। এইখানেই লিখতে হতো না, পি আমি বলছি পরে নট কোশ্চেনটা, ইকুয়াল টু জিরো। আমি ওকে বলছি ওকে কোশ্চেন, ওকে তারপরে বলো। ওকে ম্যাম। হুম আরেকটা করেছি ওই সেকেন্ড আর থার্ডটা। হুম সেকেন্ড মানে সেকেন্ড আর আলফা থার্ডটা। ডিভাইডেড বাই কিউ আর মাইনাস পি আর ইজ ইকুয়াল টু ওয়ান হুম মাইনাস কিউ মাইনাস পি, ওয়ান হুম ডিভাইডেড হুম বাই কিউ মাইনাস পি। ওটাতে হুম হুম ওটাতে হচ্ছে ওই আলফা ইজ ইকুয়াল টু ওই নিউমারেটরে থাকছে আর ইজ আর ইন্টু কিউ মাইনাস পি আর ডিভাইডেড বাই কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি কিউ মাইনাস পি ক্যান্সেল আউট, তো ওখান থেকে পাচ্ছি কি আলফা ইজ ইকুয়াল টু আর। আচ্ছা আচ্ছা, তারপরে দুটোকে নিউমার ইকুয়াল করে দিয়েছো। হ্যাঁ কম্পেয়ার করে হয়ে আর গেল, ইকুয়াল টু মানে আর ইজ মাইনাস কিউ ইকুয়াল টু, মাইনাস হ্যাঁ 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 প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু। আচ্ছা, এরকম করেছি। হ্যাঁ, এবার কোশ্চেনটা হচ্ছে why alpha is not equal to 0। কোথায় আলফা এই ইজ যে নট এখানে ইকুয়াল যখন টু, তুমি ক্যান্সেল আউট করেছো প্রথম দুটো ইকুয়েশন থেকে, আলফাটা যখন বের হুম করছো তখন একটা আলফা তো ক্যান্সেল আউট করেছো এখানে। এখানে আলফা আলফা আমি, হ্যাঁ 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 আমি একটা আলফা ক্যান্সেল করেছি, হ্যাঁ। হুম, কি করে করলে? আলফা তো যে জিরো না, তুমি কি করে জানো? ম্যাম আমি বলবো? ম্যাম হ্যাঁ আলফা বলো। মানে, না, এক নীলাঞ্জন একটু বলুক আলফাটা ও জিরো কেন নেয়নি। আচ্ছা আচ্ছা ওকে ম্যাম। না ম্যাম একটা জিরো স্কোয়ারের কেন নেয়নি ইকুয়েশন, বলতে, আমি বলছি আলফা স্কোয়ার ইন্টু কিউ আর মাইনাস পি আর ইকুয়াল টু আলফা ইন্টু আলফা আর ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা ইকুয়েশন এসছে, তাই তো? এবার আর আর তুমি ক্যান্সেল আউট করে দাও, এখান থেকে আরটা চলে গেল, কিউ মাইনাস পি এখানে চলে যাবে, তো আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা ইন্টু তোমার মাইনাস পি মাইনাস কিউ। ওকে, ইয়েস তাহলে এখান থেকে তোমার দুটো ইকুয়েশন পাওয়ার কথা না, একটা হচ্ছে আলফা ইফ আইদার আলফা ইকুয়াল টু জিরো অর আলফা ইকুয়াল টু মাইনাস পি মাইনাস কিউ। তুমি এইটাই কেন নিলে? আলফা ইকুয়াল টু জিরো কেন নিলে না? তাড়াতাড়ি বলো, ক্লাসের সময়। ম্যাম আমি বুঝতে পারছি না ঠিক মানে কি বলতে, আমি কি একটু দেখাবো আমার ওই জায়গাটা ক্যামেরা অন না না করে? না না, তুমি আমার কোশ্চেনটা বুঝতে পারছো না, যে এই যে তুমি যে না এই যে ম্যাম, আলফা স্কোয়ার বাই এ ইজ ইকুয়াল টু আলফা বাই বি সামথিং ধরো আছে, ঠিক আছে? তুমি তো এইখানে ইয়েস ম্যাম, আলফাটাকে কেটে সো দ্যাট আলফা ইজ ইকুয়াল টু সাম এ বাই বি হয়ে একটা এরকম এসেছে তোমার মাইনাস পি বাই কিউ মাইনাস কিউ, তাই তো? আমি তো ম্যাম ওই একটা ইকুয়েশনের সাইডে মানে দুটোই মানে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা হুম, ডিভাইডেড বাই আর পি কিউ মাইনাস পি, ওই দু সাইড মানে দুটো ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোতেই একটাতে আলফা স্কোয়ার একটাতে আলফা, ওই জন্য আমি একটা আলফা ক্যান্সেল করে দিয়েছি ওখান থেকে। এই যে আলফাটা যে নন জিরো সেটা তুমি কি করে জানো? আমি তো সেটাই জিজ্ঞেস করছি। ক্যান্সেল আউট তখনই ও করতে পারবে যদি আচ্ছা আলফা আচ্ছা আচ্ছা। হয়। সেটাই তো, এখন তো সেটাই বলছি, তুমি এটা কি করে জানো যে আলফাটা নন জিরো? না, আমি তো এত কিছু ভাবিনি, আমি তো এমনি এরকম ক্যান্সেল করে দিয়েছি যেরকম বলবো? হ্যাঁ সিম্পলিফাই এর। হ্যাঁ ম্যাম আলফাটা তো বলো। একটা রুট, তো আলফা যদি হ্যাঁ, জিরো হয়ে যায় তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা থাকলো কোথায়? জিরো স্কোয়ার প্লাস না কিউ জিরো। কেন থাকবে না? না না না, সেটা নয়, অন্য অন্য কারণ আছে, বললো অন্য ম্যাম। কারণ আছে। এই ধরো ধরো আলফা বাই আলফা বাই এইরকম এটা একটা ইকুয়েশন ইনফিনিটি। আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু জিরো, তাই না? ইয়েস দেন ম্যাম। এ টু জিরো ইজ এন রুট, তাই বলে কি কোয়াড্রেটিক ইকুয়েশনটা এক্সিস্ট করছে না? করছে তো, এ এন্ড বি তো আছে, হ্যাঁ এক্সট্রা হ্যাঁ একটা আরেকটা তো রুট আছে, এই যে মাইনাস বি বাই একটা রুট আছে, এটা ইস্যু আচ্ছা। নয়। একটা যদি জিরো রুট হয় তাহলে থাকবে না, বাট বাট আলফাটা জিরো হবে না, সেটা আমরা জানি একটা রিজন থেকে। বলো। ম্যাম বলছেন আলফা স্কোয়ার বাই আলফা আছে, তাহলে তলায় যদি জিরো চলে আসতো, যদি ওটাকে জিরো ধরতাম তাহলে ইনফিনিটি ভ্যালু আসতো। ইনফিনিটি ভ্যালুর জন্য কিন্তু মাইনাস পি আর মাইনাস কিউ যেটা ভ্যালু পাচ্ছে ওটা অলওয়েজ একটা রিয়েল ভ্যালু পাবো। তোমরা অনেক বেশি ভাবছো, কোশ্চেনটা একটু ভালো করে দেখো কি বলা আছে। দুটো কন্ডিশন বলা আছে, একটা হচ্ছে পি নট ইকুয়াল টু কিউ আর আর নট ইকুয়াল টু জিরো। আমরা কি পড়লাম একটু আগে, যে কোনো একটা ইকুয়েশনের একটা রুট জিরো হতে গেলে হোয়াট কনস্ট্যান্ট টার্ম মাস্ট বি জিরো। ইয়েস ম্যাম।
তো আরটা যদি আরটা তো নন জিরো বলে দেওয়া আছে, ইয়েস ম্যাম। পি আর কিউ কোনোটাই জিরো নয়। আর আমি অন্য নিয়মে করেছিলাম ম্যাম এই ঠিক আছে, তো ইউ হ্যাভ টু মেনশন দ্যাট যখন তুমি এখানে এটা প্রসেসে কোনো গন্ডগোল নেই, প্রসেস একদম ঠিক আছে, তুমি এটা ক্রস মাল্টিপ্লাই করে করেছো, ইটস গুড, বাট ইউ হ্যাভ টু মেনশন দ্যাট আলফা ইজ নন জিরো, যেহেতু আরটা নন জিরো। বুঝতে পেরেছো? Condition- ম্যাম আমি আবার অন্য বুঝতে পেরেছি। আমারটা এতটা করতে লাগেনি। ও তাই? বলো, হ্যাঁ বলো, একটা শর্টকাট শুনি। কিন্তু তোমাদের এরপরে ক্লাস আছে তো? ইয়েস ম্যাম, ওই ম্যাম ওয়ার্কশপ। যেহেতু আমি বলতে পারছি পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো, এটা গিভেন দেওয়া আছে, না না, এটা ওখান proof থেকে আমি পি ইকুয়াল টু মাইনাস এটা তো প্রুফ করতে বলেছে। করতে দিয়েছে, এটা তো গিভেন কন্ডিশন না। এটা তো এইটা proof প্রুফ, করতে বলেছে। আমি করতে হবে। আমি ভেবেছি রুট দুটো যে ইকুয়াল সেটা প্রুফ করতে দিয়েছে, মানে একটা রুট যে ইকুয়াল আছে। তুমি কি আমি ওটা ভেবে হোমওয়ার্কে কোশ্চেন বলেছিলাম। গুলো না, দেখোনি, ওটা ভালো করে common করনি? root। এইটাকে প্রুফ করতে বলেছে, ইউ হ্যাভ টু প্রুভ দিস। বলছে দুটোর যদি একটা কমন রুট থাকে তাহলে এটা প্রুফ করতে হবে। ওকে, তোমার প্লাস অলরেডি প্লাস আর ইজ ইকুয়াল টু জিরো, এটাই প্রুফ করতে হবে। এক্সট্রা মানে চলছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে হয়তো মানে কেউ ওয়েট করছে, ঠিক আছে? ওকে, আমি নেক্সট দিন তাহলে যদি কারো কোনো সমস্যা থাকে কোয়াড্রেটিকে, নেক্সট কবে শুক্রবারে ক্লাস আছে তোমাদের, দিন ডিসকাস করবো, না থাকলে নতুন চ্যাপ্টার শুরু করবো, ঠিক আছে? ওকে ম্যাম, ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওই বাইনোমিয়ালটা স্টার্ট করবেন বলছিলেন। হ্যাঁ, বাইনোমিয়াল এন্ড ওই পারমিউটেশন কম্বিনেশন স্টার্ট করবো। তো Yes, যদি ওই একটা চ্যাপ্টারই ঢুকিয়ে সময় দিতে আছে, হবে। কোয়াড্রেটিকে কিছু প্রবলেম থাকলে তোমরা জাস্ট একটা লিস্ট আপ বানিয়ে নাও, সেদিন আমরা ডিসকাস করে নেবো, ঠিক আছে? ওকে।